যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিচ্ছে। এতদিন যাদের একক সমর্থনের উপর নির্ভর করেছিল ইউক্রেন, সেই যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চালাতে আগ্রহী হলেও আলোচনার টেবিলে ইউক্রেনকেই রাখছে না। এমন পরিস্থিতিতে ইউরোপীয় নেতাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এর মধ্যেই বলেছেন, মার্কিন সমর্থনের উপর অন্ধ নির্ভরতা থেকে বেরিয়ে এসে ইউরোপের সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বে প্যারিসে ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, ডেনমার্ক সহ বাল্টিক এবং নর্ডিক দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি এবং ন্যাটোর সেক্রেটারি জেনারেলও বৈঠকে অংশ নেন। বৈঠকের আগে ম্যাক্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন, যেখানে ইউক্রেনের ভূখণ্ড রক্ষার গুরুত্ব নিয়ে কথোপকথন হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইউক্রেনকে বাদ দিয়ে মার্কিন রাশিয়া আলোচনার সমালোচনা এবং ইউরোপের ভূমিকা নির্ধারণ। জার্মান চ্যান্সেলর অলাফ সলজ স্পষ্ট ভাষায় বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে তাদের ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা অসঙ্গত। কিয়েভে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ইউরোপের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত। ন্যাটোর মূল ভিত্তি হল যে কোনো পরিস্থিতিতে সদস্য রাষ্ট্রের পাশে থাকা। এবারও তার বিকল্প ঘটবে না। বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দেন এবং বলেন, যুদ্ধক্ষেত্রে সৈন্য পাঠানোর জন্য যুক্তরাজ্য প্রস্তুত। তার এই বক্তব্য ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যদের মধ্যে নতুন আলোচনা উস্কে দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, ইউক্রেন ইস্যু ব্রেক্সিট পরবর্তী ইউরোপ যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিতে পারে। ইউরোপীয় নেতারা ইউক্রেনের সামরিক ও মানবিক সহায়তা বাড়ানোর বিষয়েও সম্মত হন। পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো স্পষ্ট জানিয়েছে, রাশিয়ার আক্রমণ ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। এছাড়া ইউরোপের প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর তাগিদ দিয়েছে ফ্রান্স ও জার্মানি। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের কোনো ভূমিকা নেই এবং তাদের আমন্ত্রণের প্রয়োজন নেই। এই বক্তব্য ইউরোপীয় নেতাদের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইউক্রেনের ভবিষ্যৎ বিষয়ে রাশিয়া এখন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী, যা ইউরোপীয় নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। বর্তমান পরিস্থিতিতে ইউরোপ নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে নিরাপত্তার সংক্রান্ত ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কৌশল নির্ধারণ করতে পারবে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইউক্রেন ইস্যুতে ইউরোপের ঐক্য ও প্রতিরক্ষা কৌশলই ভবিষ্যৎ রাজনীতির চালচিত্র নির্ধারণ করবে। ইউক্রেন সংকটকে ঘিরে ইউরোপের নিরাপত্তা চ্যালেঞ্জ এবং কৌশলগত অবস্থান আগামী সময়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।